আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মিডল ইস্টের ছোট্ট একটি দেশ, দেশটা হচ্ছে ওমান। হ্যাঁ বন্ধুরা, ওমান সম্পর্কে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন। ওমানের সার্বিক পরিস্থিতি কী আছে এ বিষয়ে আমাদের কাছে অনেকে কমেন্ট করে, অনেকে আমাদের কাছে জানতে চান। তো আমরা কিন্তু প্রতিদিনই ওমান সম্পর্কে কিছু না কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আজকেও যতটুকু পারবো আপনাদেরকে ওমান সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব। বড়সড় সুখবরই কিন্তু সামনে আসতে চলেছে, যেটা কিন্তু আপনারা আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। চলুন কথা বেশি না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। তবে তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ওমান সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ওমান সম্পর্কিত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, ওমানের কাজের ভিসা। আপনারা জানেন ভিসাটা কিন্তু প্রায় দীর্ঘ 3 বছরের কাছাকাছি চলে আসছে। 3 বছরের কিছু কম সংখ্যক মানে কয়েক মাস বাকি আছে। তো এই ভিসাটা কিন্তু বন্ধ হয়েছে। তো ভিসাটা ফার্স্টে যখন বন্ধ হয় তখন কিন্তু এটা সাময়িকভাবে বন্ধ হওয়ার কথা কিন্তু আমরা শুনেছিলাম, কিন্তু এই ভিসাটা পুনরায় আমরা খোলার জন্য মানে আশাবাদী ছিলাম যে হয়তোবা খুলে যাবে। বাংলাদেশের তখন যিনি সরকার ছিল হাসিনা সরকার, তখন কিন্তু আসলে আমরা মনে করতাম হয়তোবা খুলে যাবে। পরবর্তীতে তিনি চলে যাওয়ার পরে আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসলো, ডক্টর ইউনূস। তো আমরা ভাবলাম হয়তোবা এবার ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তিনি মূলত ফার্স্টের দিক থেকে যেভাবে জোরালোভাবে কাজ করছিলেন, তো পরবর্তীতে আমরা দেখলাম যে আসলেও তাদের দ্বারাও কোনো কাজ হবে না। তো নির্বাচিত সরকারের জন্য আমরা কিন্তু অপেক্ষা করছিলাম। তো বর্তমানে এখন কিন্তু নির্বাচিত সরকার চলে এসেছে, বেশ কয়েক মাস চলে গেছে। এখন এই নির্বাচিত সরকারের প্রথম যে ধাপ বা প্রথম যে কাজটা তারা করলো সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার বাজার। তো অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা কিন্তু ওপেন করলো আমাদের জন্য। এটা কিন্তু খুবই মানে বড়সড় সুসংবাদ বাংলাদেশি কর্মীদের জন্য। এখন কথা হচ্ছে নতুন করে মালয়েশিয়ার বাজার ওপেন করার পাশাপাশি এখন কিন্তু মিডল ইস্টের যে বন্ধ থাকা দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু ওপেন করবে। অলরেডি মালয়েশিয়ার কলিং ভিসার বাজার নিয়ে গতকালকে আপনার হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত বা আপডেট দেওয়া হয়েছে, ঘোষণা যে আগস্টের লাস্ট উইক থেকে কিন্তু কার্যক্রম স্টার্ট হচ্ছে। এখন কথা হচ্ছে ওমানের কার্যক্রমটা কখন থেকে শুরু হবে। ওমানের ভিসার কার্যক্রমটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে সামনে আজকে এ মাসের শেষ দিন, সামনের মাসের দেখবেন 10 থেকে 15 দিনের ভিতরেই একটা সঠিক তথ্য বা সঠিক আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন থেকে ওমানে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনারা আর কয়েকটা দিন ধৈর্য ধরুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ থেকে যাওয়ার যে প্রক্রিয়াটা ওমানের সেটা কিন্তু চালু হবে এবং আপনারা অবশ্যই জানতে পারবেন। আর অবশ্যই সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। যদিও এখন ওমানের আপনার ভিসার কার্যক্রমটা অলরেডি 90% প্লাস কিন্তু কমপ্লিট কিন্তু হয়েই আছে। শুধুমাত্র এখন অফিসিয়াল একটা আপডেট বা ঘোষণার অপেক্ষায় আমরা কিন্তু বসে আছি। এ বিষয়ে আমাদের কিন্তু যিনি মাননীয় রাষ্ট্রদূত এবং বাংলাদেশের মূলত প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং এর পাশাপাশি বর্তমানে এখন আরও যারা কাজ করছে তারা কিন্তু এখন বলছে আসলে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপডেট দিছে। তো আমরাও চেষ্টা করছি আপনাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার আর কি, ঠিক আছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।